हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल नमान बेबी। और आज আমরা এসেছি মানুর পিসি বাড়ি। এই যে সামনে দেখছেন এটাই হচ্ছে মানুর পিসি বাড়ি। আর মানু এখানে বদমাশি করছে ফুল বাগানের। এই কি করছো তুমি? একটা ফুল চাই তোমার? ইয়েলো কালারের ফুলটা চাই না হোয়াইট কালারের? দেখুন দিদির বাড়ি নীলকণ্ঠ রয়েছে, দুটো রঙের, এটা সাদা কণ্ঠ যদিও। ইয়েস, এখন দেখাও, চলো চলো এটা সাদা কণ্ঠটাকে নীল কণ্ঠর এখানে নিয়ে যাও, চলো চলো। দেখুন ফুল দুটো একেবারে একই রকম, পাতা সবকিছু একই রকম, শুধু রং আলাদা। তবে এটা একটাই পাপড়ি রয়েছে মেন, আর এটা একটু পাপড়ি বেশি রয়েছে। মানু দেখিয়ে নিয়েছে আমাকে না। কয় রঙের আছে নীলকণ্ঠ ফুল? কি কি রঙের? আর ওকে চলো। দেখুন গাছটা এত সুন্দর করে লাগানো হয়েছে, মানে এত সুন্দর লাগছে, ইটস বিউটিফুল। দেখো না মা, এখানটা কি সুন্দর লাগছে, দেখো একটা পারফেক্ট ফটোশুট প্লেস। হ্যাঁ, একটা সুন্দর ছোট্ট মাচা দিয়ে দিলে। আর এই গাছের সবচেয়ে ভালো জিনিসটা ব্যাপারটা হচ্ছে এর কোনো মেনটেনেন্স নেই, তেমন একটা মানে সার মানে তেমন না দিলেই হয়, জল অল্প দিলেই হয়ে যাইতে। আর যেহেতু এই জায়গাটা একটু ডাবা রয়েছে তার জন্য দিদি হয়তো জলও তেমন একটা দিতে হয় না। আর তাছাড়াও এই গাছটার একটা অন্য একটা উপকারিতা আছে, সেটা হচ্ছে ব্লু টি, যা আজকাল অনলাইনে খুব চলছে। এটা অ্যান্টিঅক্সিডেন্টে ভরা এই ফুলটা, এটা থেকে চা বানায়। তো আপনারা ডাইরেক্ট ফ্রেশলি প্লাগ করে একে বানাতে পারেন। হাই মানু। Bukulu? What is Bukulu? Peekaboo. That's blue tea. Bukulu. That's peekaboo. মানুর ইভিনিং এগ চলছে। মানুর পিসি বাড়িতে যে শুধু নীলকণ্ঠ ফুল আছে তাই নয়, বিভিন্ন ধরনের গাছ রয়েছে। দেখেন এই যে সুপারি গাছ, এখানে রয়েছে এটা শিউলি ফুল গাছ না? হ্যাঁ, শিউলি ফুল গাছ। গাছটাতে বিচি একেবারে ভরা রয়েছে, ফুল তেমন একটা এখনও আছে ফুল। এই যে এটাকে অক্টোবর ফ্লাওয়ারও বলা হয়। এই দেখেন ফ্লাওয়ার এখনও আছে, এগুলো রাতে ফোটে। এরপর রয়েছে টক শাক গাছ, আর একটা খুবই সুন্দর গাছ দেখলাম, এটা হচ্ছে তেজপাতা গাছ। ওয়াও, কি সুন্দর স্মেল। এখানে আবার ছোট্ট একটা বাগিচাও করা হয়েছে, যাতে রয়েছে পুঁই শাক গাছ ও বেগুন গাছ। গাছগুলো খুব সুন্দর হয়েছে। ওখানে আবার পেঁয়াজ গাছ লাগানো হয়েছে, পেঁয়াজ কলি খাওয়ার জন্য বোধ হয়। ডাঁটার শাক রয়েছে, ধুতরা ফুল গাছ। তো আপনারা দেখতে পেলেন এই যে কলা ফ্রেশ, আমাদের এখানে নর্মালি সবার বাড়িতেই আছে, যাদের বাড়ি জায়গা আছে তাদের বাড়ি একটা কলা গাছ নিশ্চয়ই আছে। আমাদের এখানে এই সকল গাছপালাগুলো হয়, অর্থাৎ আন্দামানে আমরা আসলে আপনারা জেনারেল একটা বাড়িতে এই ধরনের গাছ দেখতে পাবেন। এই যে কলার বাগানটা যেটা বলছিলাম একটু আগে, কলা গাছ এখানে সবার বাড়িতেই আছে, বিভিন্ন ধরনের কলা এখানে পাওয়া যায়, মানে সবাই বাড়িতেই লাগায়। যেমন দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে পাকা কলা, যেটা আমরা মানে পুজোয় লাগাই। আর এইখানেই রয়েছে বিচি কলাটা, এগুলো খুব মোটা মোটা হয়। তারপর আবার রয়েছে এইখানে খাট্টা চম্পা কলা বলি আমরা, এই যে ছোট ছোট কলাগুলো। আর এখানে রয়েছে আবার সিঙ্গাপুরি কলা গাছ। তো একটু একটু জায়গা, কিন্তু বিভিন্ন ধরনের কলা গাছ এখানে রয়েছে। দেখেন আন্দামানে আমরা একেবারে ফ্রেশ নেচারের মধ্যে থাকি, সবাই ভাবে আমরা হয়তো কেমন অবস্থায় আছি, কিন্তু এই ধারণাটা ভুল। আমরা খুব ভালো অবস্থায় আছি। এখানে ইন্টারনেট আছে, সকল ধরনের ফ্যাসিলিটি এখানে আছে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট শুদ্ধ পরিষ্কার পরিবেশ রয়েছে। ওইদিকে মানু ডিম নিয়ে ঠাকুর ঘরে চলে গেছে। সো ফ্রেন্ডস, এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। এখানেই শেষ করছি ব্লগটি। আমরা একটু পিসি বাড়িতে মানুষ বেড়াতে আসছি, অর্থাৎ আমার দিদির বাড়িতে, তাই একটা ছোট্ট ব্লগ আপনাদের বানিয়ে দেখালাম আমার দিদির বাড়িটা কেমন দেখতে। সো উইথ দিস আই এম সাইনিং অফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কিপ ওয়াচিং নামান বেবি। বাই বাই অ্যান্ড কিপ লাভিং আস।